রাধে রাধে বাংলা অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওতে শ্রবণ করব যোগিনী একাদশী ব্রতমহত্তা 2026, বছরের সর্বশ্রেষ্ঠ ব্রত যোগিনী একাদশী ব্রত। কবে আমরা ব্রত পালন করব? 10 জুলাই নাকি 11 জুলাই? কিভাবে পালন করবেন? ব্রত পালনের সকল নিয়মাবলী, ব্রত কথা, এক পবিত্র কাহিনী ও মহত্তা আমরা এই ভিডিওতে শ্রবণ করব। তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, সম্পূর্ণ সময়সূচি আমরা এই ভিডিওতে শ্রবণ করব এবং পালন করার সম্পূর্ণ ফল আমরা কিভাবে পাব, যে ফল পেলে জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এই ব্রত পালন করলে সকল রকম রোগ দূরীভূত হবে। তো চলুন আমরা জেনে নেই এই বছরের সর্বশ্রেষ্ঠ ব্রত যোগিনী একাদশী ব্রত মহত্তা। যোগিনী একাদশী ব্রত মহত্তা আমরা কবে পালন করব, চলুন আমরা সময়সূচি জেনে নিই। একাদশী ব্রত উপবাস করব ইংরেজি 10 জুলাই 2026, বাংলা 25 আষাঢ় শুক্রবার। এই দিন আমরা এই একাদশী ব্রত পালন করব। এই একাদশী ব্রত কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে? যোগিনী একাদশী ব্রত আরম্ভ অর্থাৎ শুরু হচ্ছে 24 আষাঢ় রাত্রি 3:57 হইতে, শেষ হচ্ছে পরের দিন 25 আষাঢ় রাত্রি 1:44 পর্যন্ত। এবং এই একাদশী পালন করব অর্থাৎ সমাপ্ত করব তার পরের দিন 26 আষাঢ় শনিবার স্মার্ত মতে। ওই দিন আমরা সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ 7:08 হইতে সকাল 9:29 মধ্যে আমরা এই একাদশী ব্রতের পালন করব অর্থাৎ সমাপ্ত করব। এই যোগিনী একাদশীর মহিমা ও নিয়মাবলী আমরা শ্রবণ করব এখন। এই ব্রত পালন করলে সকল রকম রোগ দূরীভূত হয়, কারণ এই একাদশী ব্রত হচ্ছে এই বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করলে পরলোকে উত্তম গতি লাভ হয়, তৎসঙ্গে সংসারের সুখ শান্তি ফিরে আসে এবং সকল রকম দুঃখ কষ্ট দূরে চলে যায়। তাই এরকম নিত্য নিত্য ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন এখন আমরা শ্রবণ করব যোগিনী একাদশী ব্রত মহত্তা। যোগিনী একাদশী ব্রত মহত্তা 2026। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মহত্তা কৃপা করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, সর্বপাপনাশক ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি, শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী নামে বিখ্যাত। মহাপাতক নাশিনী এই তিথি মহাসাগরের পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ। এই প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন। তাহার হেমমালী নামে একজন পুষ্প চয়নকারী মালী ছিল। বিশালাক্ষী নামে সুন্দরী স্ত্রীর প্রতি ছিল তাহার অত্যন্ত আসক্তি। প্রত্যহ শিব পূজার জন্য সে মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত। একদিন সে নিজ পত্নীর প্রতি কামাসক্ত হওয়ায় রাজভবনের গমন করিল না। বেলা দ্বিপ্রহর অতীত হইল, অর্চলের সময় উত্তীর্ণ হইতেছে। তখনও রাজা ক্রুদ্ধ হইয়া মালিনীর বিরুদ্ধে বিলম্বের কারণ অনুসন্ধান করিবার জন্য এক দ্রুত দূত প্রেরণ করিলেন। দূত আসিয়া রাজাকে বলিল, সে গৃহে স্ত্রীর সহিত রমণ কার্যে মত রয়েছেন। কুবের দূতবাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাকে আহ্বান করিলেন। মালী কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়ে অত্যন্ত ভীত হইয়া স্নান না করিয়া রাজার নিকট উপস্থিত হইল। তাহার দর্শন মাত্র রাজা ক্রোধবশে চক্ষুরঞ্জিত ও অধরদেশ কম্পিত করিয়া বলিলেন, হে সুরধম, পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আয়ননে অবজ্ঞা করিয়াছিস। সুতরাং শীঘ্র পত্নী সহ স্বর্গ হইতে দূর হ এবং শ্বেত প্রভৃতি 18 প্রকার কুষ্ঠরোগে দুঃসহ যন্ত্রণা ভোগ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সহিত স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত্র কোনো সময় সুখ অনুভব করিল না। এমন ভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে জীবনযাপন করিতে লাগিল। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালী ও মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়াও বৈষ্ণব প্রবণ শিবের স্মরণ বিস্মিত হইল না। একদিন মালী পত্নী সব ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে শ্রী মার্কণ্ডের ঋষির আশ্রমে উপস্থিত হইল। কুষ্ঠরোগ পীড়িত
সপত্নী হেমামালিকে দর্শন করিয়া শ্রী মার্কণ্ডেয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাহার অভিশাপে এইরূপ নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হইয়াছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনত কুবেরের আমি ভৃত্য ছিলাম, নাম হেমমালী। আমি পথ্য মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্থির মনোরঞ্জন করিতে কামাসক্ত হইয়া সেই পুষ্প অর্পণে বিলম্ব হয়। তখন রাজার অভিশাপে এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছে। পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হই। দয়াদ্রচিত মার্কেয় মুনি বললেন, হে মালিন, তোমার মঙ্গলের জন্য শুভফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি, তুমি শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী নামক এক একাদশী ব্রত ভক্তিভরে পালন করিও। এই ব্রতের প্রভাবে সকল প্রকার কুষ্ঠব্যাধি হইতে মুক্ত হইবে। শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিল। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশে অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করলেন এবং হেমামালী সর্বপ্রকার রোগমুক্ত হইল এবং পত্নীর সহিত সুখে জীবনযাপন করিতে লাগিল। হে যুধিষ্ঠির, এইরূপ ব্রত উপবাসের মহত্তা কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী 88 সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে। যে ব্যক্তি এই মহাপাপ নাশিনী ও পুণ্য প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ কিংবা শ্রবণ করে বা পালন করে, সে সর্বপাপ হইতে বিস্ময় মুক্ত হয়। প্রিয় ভক্তবৃন্দ এবং গাইস, এই ব্রত আপনারা সবাই পালন করবেন। সকল সনাতনী হিন্দু ধর্মে এটি কথিত রয়েছে। এরকম নিত্য নতুন সকল একাদশী ভিডিও এবং সকল সনাতন ধর্ম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।